আমরা আসলে মানুষের চিন্তার যেই বিষয়টা আছে বা মতাদর্শের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমরা কিন্তু পরিবর্তন চাইলেও আনতে পারবো না, যেহেতু কেউ যদি কোনো একটা মতাদর্শের হয়ে থাকে। সুতরাং আমাদের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে যেই পদেই বসুক না কেন সেখানে থেকে যাতে সে তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয়টা দিতে পারে, তার দলীয় পরিচয়টার ঊর্ধ্বে গিয়ে তার পেশাদারিত্বের পরিচয়টা হয়। আর জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, হ্যাঁ আমাদের 9 দফা দাবির আমরা এক দফার আগে আমাদের 9 দফা দাবির অন্যতম একটি দাবি ছিল যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সেটাকে আর কি নিষিদ্ধ করা হবে। সো দেখেন, এখন যদি আমরা বিশ্ববিদ্যালয় আসলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে যেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে যে একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, গেস্ট রুম গণরুম থেকে শুরু করে তাদের উপর যে পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে পেট্রোয়া ছাত্রলীগ ছিল তাদেরকে দিয়ে, সো শিক্ষার্থীরা তাদের ওই যে ট্রমা থেকে এখন পর্যন্ত কিন্তু বেরিয়ে আসতে পারেনি। সো শিক্ষার্থীরা এখন পর্যন্ত চাচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি আর রাজনীতির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা কোন জিনিসটা নিষেধ করতে চাচ্ছি? আমরা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটা স্পিরিট ছিল হচ্ছে লেজুর ভিত্তির এবং দখলদারিত্বের যে ছাত্র রাজনীতি আছে সেই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা। আর ছাত্র রাজনীতি আমরা যে জুলাই গণ অভ্যুত্থানটা করেছি সেটাও কিন্তু একটা রাজনীতি বলতে গেলে, এটা কিন্তু স্টুডেন্ট পলিটিক্সের অংশই। সুতরাং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি হবে এবং দেশের রাজনীতিটা কি হবে একটা নতুন ফরমেশনে আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করতে যাচ্ছি। আগের যে রাজনৈতিক বন্দোবস্তটা ছিল সেটা হচ্ছে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত। সেই বন্দোবস্তের মধ্যে থেকে যে কোনো একটা দলের একাধিপত্য থাকে, তারা দখলদারিত্ব চালায়, তারা লেজুর ভিত্তি করে, তারা স্টুডেন্টদেরকে জিম্মি করে এক প্রকার পলিটিক্যাল স্লেভারি তারা কায়েম করে এবং তার মধ্যে দিয়ে নির্যাতন করে। এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কেমন হতে পারে? জাস্ট আমাদের একটা প্রস্তাবনা আছে যে বিশ্ববিদ্যালয় হলগুলো থাকবে সম্পূর্ণ ছাত্র রাজনীতি দখলদারিত্বের যেই এবং লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রয়েছে সেই ছাত্র রাজনীতি মুক্ত, এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হবে হল সংসদ কেন্দ্রিক। এতদিন পর্যন্ত যেটা হতো না। যদি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হল সংসদ কেন্দ্রিক হয় তাহলে আগে কি দেখা যেত? আগে দেখা যেত কি পল্টনে কিংবা ধানমন্ডিতে পার্টি অফিসে ছাত্র নেতারা গিয়ে হাজিরা দিত এবং সেখানে তারা কতটা আসলে সেখানে গিয়ে তারা কতটা নেতাদের কাছ থেকে কতটা যাই বলা হোক না কেন তারা নেতাদের কাছে যতটা ধরা দিতে পারবে, নেতাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে, সেটার ভিত্তিতে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি বা যাই বলেন ছাত্রলীগ কিংবা অন্য কোনো যে কোনো দলের কিন্তু আসলে দায়িত্ব দেওয়া হতো। কিন্তু এই যে সিস্টেমটা এটা কিন্তু আসলে লেজুর ভিত্তির একটা অংশ এবং এই সিস্টেমটাই কিন্তু একটা ফ্যাসিস্ট সিস্টেম। আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে দখলদারিত্ব এবং লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি সেটা কিন্তু আবার ফিরে আসবে। এছাড়া যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে, তখন শিক্ষার্থীদের ভোট পেতে হলে কিন্তু তাকে শিক্ষার্থীদের কাছে যেতে হবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে হবে। এতদিন পর্যন্ত তারা দলের সাথে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিয়েছিল, এখন তারা যদি ছাত্র প্রতিনিধি হতে চায়, শিক্ষার্থীদের ভোট পেতে চায়, তাহলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে হবে, শিক্ষার্থীদের পক্ষে থাকতে হবে। এটা কিন্তু একটা নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত। সুতরাং আমরা খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই যে লেজুর ভিত্তির এবং দখলদারিত্বের যে ছাত্র রাজনীতি ছিল সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা চায় না। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন রাজনীতির একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে চায়। নতুন রাজনীতির বন্দোবস্তটা হতে পারে হল সংসদ কেন্দ্রিক, যেখানে শিক্ষার্থীদের মতের এবং শিক্ষার্থীদের অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এবং যারা ছাত্র প্রতিনিধি হবে তারা শিক্ষার্থীদের জন্যই কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার নিয়েই কথা বলবে। আর যেটা বললেন যে এর পরিবর্তে আসলে বিকে বসানো হয়েছে। দেখুন, আমি যদি সিস্টেমের পরিবর্তনটা না আনতে পারি তাহলে আসলে আমি যদি মোটা দাগে বলতে চাই যে আসলে বাংলাদেশের মানুষদেরকে যদি আমি মানে মতাদর্শিকভাবে আলাদা করতে চাই তাহলে হচ্ছে যে তিনটা দলই কিন্তু আমাদের সামনে চলে আসবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। হয়তো বা পরিবারের কোনো সংশ্লিষ্টতায় কারো না কারো কিন্তু এই তিন দলের সাথে কোনো না কোনো একটা অ্যাফিলিয়েশন থেকে যায়। একদম ফ্রেশ মানুষ খুঁজে পাওয়াটাও কিন্তু অনেকটা টাফ। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে কেউ যদি কোনো মতাদর্শের হোক, সে তার মতাদর্শ ফেলে এসে তাকে যখন ভিসি বা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ করা হবে, সে যদি তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয় তাহলে তো আসলে তার মতাদর্শটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, তার পেশাদারিত্বের আচরণটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেটা আমরা এই কিছুদিন আগেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভিসি ছিল মাকসুদ কামাল স্যার, তার কাছ থেকে কিন্তু আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় পাইনি। সেই শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ব্যাপারে কিন্তু এক প্রকার নির্দেশ দিয়েছে। সুতরাং এই যে সে পেশাদারিত্বের পরিচয় দেয়নি এবং শিক্ষার্থীদেরকে তারা সন্তান তুল্য যেটা আমরা বলে থাকি, কিন্তু সে কিন্তু অভিভাবকের পরিচয় দেয়নি। সে এক প্রকার আওয়ামী লীগের যে এজেন্ডা এবং আওয়ামী লীগের যে নির্দেশনা ছিল সেটা কিন্তু বাস্তবায়ন করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে সে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না। তার মতাদর্শ থাকতে পারে, তবে
তাকে অবশ্যই তার পেশাদারিত্বের জায়গাটায় ঠিক থাকতে হবে। এজন্যই আমাদের সিস্টেমের পরিবর্তন এবং আমাদের চিন্তার জায়গারও পরিবর্তন আনতে হবে। কেননা আপনি একটা চেয়ারে বসা মানে কিন্তু আপনার ওখানে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। এখন যদি আপনি চিন্তার জায়গায় পরিবর্তন না আনেন যে না আমি আমার দলকে সার্ভ করব নাকি আমার যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আমি পেশাদারিত্বের পরিচয় দেবো, এই জায়গাগুলোতে কিন্তু পার্থক্য আনতে হবে। যারা দায়িত্ব পাবেন তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে না আমি আমার পেশাদারিত্বের পরিচয় দেবো, আমার পার্টির এজেন্ডা যাই থাকুক না কেন। জি, পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। তো একটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে দখলদার যারা বা পেটুয়া বাহিনী যারা ছিল, ছাত্রলীগের যারা ছিলেন নেতাকর্মী, তারা কি এখন ক্যাম্পাসে ঢুকতে পারবে কিনা বা তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা দেখুন কি আছে? ছাত্রলীগ কিংবা ছাত্রদল কিংবা যাই বলেন না কেন কারো যে কোনো মতাদর্শের হতে পারে। এখন ক্যাম্পাসে কারা প্রবেশ করতে পারবে কারা প্রবেশ করতে পারবে না, দেখুন যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দেখতে চায় না, কেননা তারাই সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে এবং অনেকের বিরুদ্ধে কিন্তু মামলাও হয়েছে। সুতরাং মামলা চলাকালীন সময়ে তারা ক্যাম্পাসে আসতে পারবে কি পারবে না সেটা আসলে ঠিক করবে আদালত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে। তবে শিক্ষার্থীদের এই মুহূর্তে দাবি হচ্ছে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না, কারণ তারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে না দাঁড়িয়ে তারা হচ্ছে তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল এবং তারা তাদের গণহত্যাকে কিন্তু এক প্রকার সাপোর্টও দিয়ে গেছে। সুতরাং কোনো গণহত্যাকারীকে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে দেখতে চাইবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এবং তাদের বিচারেরও কিন্তু শিক্ষার্থীরা দাবি করছে এবং তাদের বিচার অবশ্যই হওয়া উচিত এবং ন্যায্য বিচার এবং যৌক্তিক বিচার যেটাকে বলি সেটাই হওয়া উচিত।